খুবই অল্প খরচে ঘরে তৈরি মশলা দিয়ে, শুধুমাত্র ঘরে তৈরি মশলা দিয়ে তেল ছাড়া কিভাবে আমি আচার বানাবো আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব। তোমরা চাইলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে তোমরাও বানিয়ে ফেলতে পারো। আর হ্যাঁ, কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে তোমরাও এই রেসিপিটা বানিয়ে ফেলো। এত মজার আমের আচার তোমরা হয়তো জীবনে কোনোদিনই খাইছো না। আমার আচারটা দেখে হিক্কালো আর বানাবো। তোমরা চাইলে সারা বছর সংরক্ষণ করতে পারবা। আর হ্যাঁ, খুবই স্বাস্থ্যসম্মত। এই এত সুন্দর টাটকা টাটকা আম দেখে আমার তো বত্তা করে খাইয়া ফেলতে মন চাইতেছে, কিন্তু কি আর করবো, যেটা আচার বানানোর জন্য নিছি তাই তো আমাকে আচারই বানাইতে হবে। তো এই যে তোমরা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে আচার বানাই ফেলবা, কারণ কাঁচা আম কিন্তু এখন আর কাঁচা থাকতেছে না, বড় হয়ে যাইতেছে গা। তো তোমরা পরে কিন্তু আর কাটতেই পারবা না। দেখতেই পারছো আমি আমডারে কাটার জন্য কত চেষ্টা করতেছি, কইরা দেখি যে না, এটা একদম বড় হয়ে গেছে গা, আমার দ্বারা সম্ভব না, আর তাই কাটতেও পারি নাই। তো বড়াটারে খুশা থেকে মানে আমডা থেকে বড়াটা আলাদা করে নিচ্ছি। আর এইখানে সবগুলো আম এখন একে একে করে কাটা নিব, সুন্দর করে স্লাইস করে করে। কাটার সময় দেখি যে সবগুলো আম বড়া হয়ে গেছে ভিতরে, মানে অনেক শক্ত হয়ে গেছে গা। আর কয়েকদিন পরে যদি তোমরা কাঁচা আমের বড়া মানে আচার খাইতে চাও তাহলে কিন্তু পারতা না, তোমরা এখনই এটা ট্রাই করে ফেলো। আর এইখানে আমি আমগুলারে সুন্দর করে ফালি ফালি করে কাটে নিচ্ছি, আর কিন্তু পানিতে ভিজায় রাখছি। পানিতে ভিজায় রাখার ফলে তোমার যে আমের টকটা, এক্সট্রা যে টক আছে, এটা কিন্তু চলে যাবো। আর হ্যাঁ, এই আচার কিন্তু আমি তেল ছাড়া তৈরি করবো, একদম ঘরোয়া উপায়ে। তোমাদের ঘরে যে মশলাপাতি আছে এগুলো দিয়ে তুমি বানিয়ে ফেলতে পারবা, খুবই ইজি। তো এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম, আমি আমার স্বাদ মতো দিয়ে নিছি, তোমরা তোমাদের অনুমানে দিয়ে দিবা যে যেরকম মিষ্টি খাও। তো এই যে এখন একটু মাখা চাকা করে নিব, সুন্দর করে চিনিটা দিয়ে মাখাই নিচ্ছি। আর একটু লবণ দিয়ে দিলাম, লবণটা দেওয়ার পরে সুন্দর করে এই যে বসায় দিচ্ছি, দেখতে পারতেছো পানি ছাইড়া দিচ্ছে, আর চিনিটা কিন্তু গলে যাবে সুন্দর করে। আর এদিকে কি করছি, আমি যে মশলা পাঁচফোড়ন এগুলো ভাজা রাখছিলাম ওইগুলো সুন্দর করে একটু ম্যাশ করে নিতেছি, শুকনা মরিচ আর তারপরে পাঁচফোড়ন, শুধুমাত্র এইগুলোই, আর কিছুই না। আর এই যে দেখো আমার এই যে আমটা যে বসাইছিলাম চিনি দিয়ে, ওইটা কিন্তু তোমার পানি ছাইড়া দিচ্ছে। আর এখন আমি কি করলাম, একটু স্বাদ মতো মানে সুন্দর দেখানোর জন্য একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। দেখো কালারটা কত সুন্দর আসছে, তাই না? আর হ্যাঁ, এটা কিন্তু পরিমাণ মতো দিবে, যদি বেশি হলুদ দিয়ে দাও তাহলে কিন্তু আবার গন্ধ করবে। আর এই যে এখন আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম, শুকনা মরিচগুলো দিয়ে দিলাম, তোমরা একটু দারচিনি দিয়ে দিবা, তাহলে কিন্তু গন্ধটা অনেক বেশি মজা হবে। আর এখন সবগুলো উপকরণকে আমি সুন্দর করে নাড়াচাড়ায় কিছুক্ষণ জাল করে নিব। জাল করে পানিটা যে এক্সট্রা যে পানি আছে ওইটাকে আমি টানায় নিব। তো খুবই কম খরচে ঘরের উপাদান দিয়ে, ঘরের যে মশলাপাতি আছে ওইগুলো দিয়ে তুমি বানাই ফেলতে পারবা এত মজার একটা আমের ভার্মিস আচার। আর এটা খাওয়ার পরে ভাই তোমরা ফিদা হয়ে যাবে একবারে, এত মজা হয় এত মজা হয়। আর এটা তুমি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবা, কোনো কিছু হবে না, কোনো নষ্ট হবে না, কিচ্ছু হবে না। আর দেখো কত সুন্দর আসছে কালারটা, তাই না? তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাই যাবা। আর কেমন লাগলো আমার আচারের রেসিপিটা এটাও জানাই যাবা কমেন্ট করে। হ্যাঁ, তো এখন আমি সুন্দর করে একটা বাটিতে উঠায় নিতেছি, গরমই উঠায় নিতেছি, ঠান্ডা হওয়ার মতো সময় নাই। তো প্যানটা ধুয়ে ফেলবো, নাইলে কিন্তু এটা আটকে যাইবো গা। যাই হোক, দেখতে পারতেছো কত সুন্দর হয়ে গেছে আমার আচারটা, আর একটু ঘন ঘন হয়ে গেছে। তোমরা ওইরকম করে নামাই ফেলবা। তো দেখো এখন আমার ফাইনাল লুকটা আচারের অনেক সুন্দর আর এত বেশি ইয়ামি হয়েছে। যাই হোক, একটু সমস্যা হয়েছে, ঝাল হয়ে গেছে অনেক বেশি, আমি একটু ঝালটা বেশি দিয়ে দিচ্ছি। আমার ভালো লাগে ঝাল টক মিষ্টি ঝাল একটা আচার হয়ে গেছে। মিষ্টি ভার্মিস, টক ভার্মিস, ঝাল ভার্মিস, যেটাই বলতে পারো। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।